সরকারি চাকরি পাওয়া যাদের লক্ষ্য, বিশেষ করে স্কুল টিচার হওয়া যাদের স্বপ্ন, তাদের জন্য পিএসসি এনে দিয়েছে একটি বিরাট সুযোগ। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে কয়েক হাজার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগ করবে পিএসসি। এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে বিভিন্ন সাবজেক্টের জন্যে, সেটি ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয় ক্ষেত্রেই। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান, যেখানে আমি আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরির সমস্ত আপডেট দিয়ে থাকি। আজকে সেরকমই একটি সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নর্মালি রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দায়িত্বে রয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তবে এক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2015 সালে শেষবার পিএসসি এইরকম স্কুল টিচার নিয়োগ করেছিল। এবার আবার 2024 সালের একদম শেষ দিনে নতুন নোটিশের বিজ্ঞপ্তি জারি হলো। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161A, এসপি মুখার্জি রোড, কলকাতা 7,26,000, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এটি একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং যেটির নম্বর দেওয়া আছে 19/2024। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট। এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এখানে যে যে পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটি এবার আমরা ডিটেলসে জেনে নেব। নর্মালি আমরা এসএসসির তরফ থেকে যে নিয়োগ বেরোয় সেখানে বলা থাকে যে স্কুল টিচার নিয়োগ হবে। সেখানে কিন্তু মেনশন করা থাকে না যে এই সাবজেক্টের জন্য শিক্ষিকা নিয়োগ হবে এবং এই সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ হবে। কিন্তু পিএসসির তরফে শিক্ষক শিক্ষিকাকে সম্পূর্ণরূপে আলাদা করে মেনশন করা হয়েছে এবং এই নিয়োগটিকে মোট 4টি পোস্টে ভাগ করা হয়েছে, যেটির প্রথম পোস্টটির নাম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের জন্যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে নিয়োগ করা হবে। যেটি 2 নম্বর পোস্টের নাম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পদে নিয়োগ করা হবে। 3 নম্বরের পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের জন্যে আবার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ হচ্ছে। এবং 4 নম্বরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পদে নিয়োগ করা হচ্ছে। বেঙ্গলি মিডিয়ামের জন্য 2টি পদ অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, এবং ইংলিশ মিডিয়ামের জন্য 2টি পদ অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অর্থাৎ মোট 4টি পোস্ট। বেঙ্গলি মিডিয়ামের জন্যে এই অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হচ্ছে যেই সমস্ত সাবজেক্টের জন্যে, সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, HMFR, এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স। আবার বেঙ্গলি মিডিয়ামের জন্যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং কমার্স, এই সমস্ত সাবজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট
মাস্টার নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে। এরপর ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হচ্ছে যেই সমস্ত সাবজেক্টের জন্য। সেই সাবজেক্টগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি। আবার ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং হিন্দি এই সাবজেক্টগুলোর জন্যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগ করা হচ্ছে। এই সম্পূর্ণ রিক্রুটমেন্টটি হবে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই রিক্রুটমেন্টটি হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস, যেটিকে গ্রুপ এ তে রাখা হয়েছে। তাহলে বুঝতে পারলেন এখানে মোট কটি পোস্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টের জন্য কোন পোস্টে নিয়োগ করা হবে। এরপর আমরা নোটিশের শেষ পার্টটি দেখে নেব। যেহেতু এটি একটি ইন্ডিকেটিভ নোটিশ, তাই এখানে বলা আছে ইনফরমেশান ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, fees, closing date and others will be available shortly in the Commission's website at the https://psc.wb.gov.in। যেহেতু এটি একটি ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ শর্ট নোটিশ, তাই সম্পূর্ণ ডিটেলসের নোটিশ এবং ভ্যাকেন্সি কত, অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, ফিজ কত লাগবে, অ্যাপ্লিকেশান সাবমিটের শেষ ডেট কবে, সম্পূর্ণটা খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার জন্য অফিসিয়াল পেজটি ফলো করতে বলা হয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে এই নোটিফিকেশানটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে পিএসসির অফিসিয়াল হোম পেজে আসতে হবে এবং তার জন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন psc.wb.gov.in। এটি লিখে সার্চ করলেই আপনারা পিএসসির অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে একদম হোম পেজেই আপনারা বাম দিকে বিভিন্ন নোটিশের লিঙ্কগুলো দেখতে পাবেন। এখানে স্ক্রল করে একটু নিচে এসে ভিউ অল অপশানে ক্লিক করলে সমস্ত নোটিশ পিডিএফগুলো ওপেন হয়ে যাবেন এবং 19/2024 নোটিশে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।